রহমতুল্লাহ। আমার আলোচনা শোনার জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে অনুরোধ করব, আগে আপনাদের বসার আদবটাকে ঠিক করতে হবে। বসার আদব হলো দিন ইসলাম এবং তরিকায়ে বায়াতে রসুলের সমন্বয়ে দ্বীনি আলোচনা শোনার জন্য সর্বপ্রথম শর্ত, কোনো ছোট বাচ্চাদেরকে সামনে দেওয়া যাবে না। যারা আলোচনা শুনবেন, এখানে শোনেন আর যেখানে শোনেন না কেন, সব সময় মনে রাখবেন, এটা আমি সব সময় বলি, ওই সমহান আসমানের উপরে, আবার বলছি, আসমানের উপরে ওই সমহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং তার হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন খতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করার চিন্তা চেতনার মাঝে একাগ্রতার শর্ত। কিসের শর্ত? একাগ্রতার শর্ত রয়েছে, যেটাকে আরবি ভাষায় বলে মুরাকাবা। আমার কথাগুলো মন দিয়ে শুনে রাখবেন। যারা একাগ্রতার সমন্বয়ে আলোচনা করে না, যারা একাগ্রতার সমন্বয়ে আলোচনা শোনে না, কিয়ামত পর্যন্ত তারা আলোচনা করতে পারবে। আর ওই মজলিসে যারা শোনেন, ওই আলোচনা কিয়ামত পর্যন্ত যদি উভয়কে আল্লাহ হায়াত দেন বেঁচে থাকার মতো, তাহলে আলোচনা করতে পারবে। আর যারা শোনেন তারা শুনতে পারবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্যের দরবার থেকে ফায়েজ বরকত কখনো আসে নাই, কখনো আসবে না। বুঝতে পারছেন? তাহলে একাগ্রতার শর্ত রয়েছে। দ্বীনি আলোচনা শোনা এবং আলোচনা করা। আবার বলছি, শর্ত কি? এখন আপনারা বলুন, কি শর্ত থাকতে হবে? একাগ্রতা। একাগ্রতার মানে কি? আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া গোটা সৃষ্টির মাঝে কি আছে কি নাই, এর কোনো দিকেই আমার খেয়াল থাকবে না। আমার খেয়াল থাকবে আল্লাহ এবং তার হাবিব রহমাতুল লিল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্যের ফায়েজ বরকত পাওয়ার দিকে। আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব রহমাতুল লিল আলামিনের নূরুন আলা নূরের কদমের ফায়েজ মোবারক থেকে আমি যেন বঞ্চিত না হই। এই একাগ্রতার ধ্যান এবং খেল নিয়ে যারা আলোচনা করবেন আর যারা শুনবেন, সেই মজলিসটার আরেকটি আদব থাকবে। আলোচনার শুরু, আলোচনার শেষ, শোনার শুরু, শোনার শেষ পুরাপুরি
আলোচনা যারা করবেন তাদের আলোচনাগুলো হতে হবে, যারা শুনবেন তাদের আলোচনাগুলো শুনতে হবে শুধুমাত্র আল্লাহ এবং তার হাবিব রাহমাতুল লিল আলামিন সম্পর্কে, অথবা দ্বীন ইসলাম এবং তরিকায়ে বায়াতে রাসূল সম্পর্কে দুনিয়াবি কোনো আলোচনা সেখানে উপস্থাপন করা সম্ভব হবে না। যদি আল্লাহ এবং তার হাবিব রাহমাতুল লিল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্যের চিন্তা চেতনা নিয়ে যারা আলোচনা করেন আর যারা শোনেন, শুরু থেকে আলোচনার শুরু এবং শেষ পুরাটা সময়ে যদি আল্লাহ পাক এবং তার হাবিব রাহমাতুল লিল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্যের চিন্তা চেতনায় একাগ্রতার ধ্যান থাকে, যেই মজলিসটার মধ্যে এই শর্তটা পাওয়া যাবে সেই মজলিসটাকেই বলা হয়েছে জান্নাতের বাগান। এছাড়া সারাদিন ইসলামের কথা ছিলেইল, এরপরে রাজনীতির কথা নিয়ে ঢুকাই দিল, বুঝাইতে পারে নাই। যেমন মসজিদ এবং খানকা এই দুটি স্থানে অত্যাবশ্যক ফরজে আইন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার হাবিবের সন্তুষ্টি, আল্লাহ পাকের নৈকট্য এবং তার হাবিবের নৈকট্য, এই চিন্তা নিয়ে যারা আলোচনা করবেন আর যারা শুনবেন, মসজিদ এবং খানকার ভিতরে শর্ত থাকতে হবে এটা, এই মসজিদ এবং খানকার ভিতরে যদি এই শর্তের বাহিরে কোনো আলোচনা করা হয় সেটাই হবে বিপজ্জনক। সেটা হবে কি বিপজ্জনক, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা হবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারে, নবীজির জমানায় কাফেররা যারা যুদ্ধ করতে আসতো বা যুদ্ধ করবে এরকম সংবাদ পৌঁছে দিত নবীজি এবং তার সাহাবায়ে কেরামদের নিকটে, তিনি তো সেই বুদ্ধিগুলো সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়, কি করে প্রতিরোধ করা যায়, সেই চিন্তা ভাবনাগুলো অর্থাৎ মসজিদের মধ্যেই তো আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করেছেন। বুঝতে হবে কেন করেছেন, এর মূল উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং তার হাবিব রাহমাতুল লিল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্যের চিন্তা চেতনা এই মসজিদ এবং খানকার ভিতরে করা হতো বা হুজরা শরীফের ভিতরে করা হতো। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য হাসিল করা চিন্তা চেতনার বা একাগ্রতার সেই মজলিসটাকে ধ্বংস করে দেওয়ার জন্য নাস্তিক, কাফের, মুশরিক, মুনাফিকেরা যে চিন্তা ভাবনা নিয়ে এগোতে শুরু করলো বা আগাতে শুরু করলো, আদবের সহিত এই মসজিদ এবং হুজরা বা খানকা থেকে তাদেরকে অনেকভাবে জবাব দেওয়া হয়েছে। বিশ্বাস, আদব, প্রেম, বুদ্ধি ও সাহসের সমন্বয়ে সর্বপ্রথম উত্তর দেওয়া হয়েছে, কিন্তু তাতেও তারা ওগুলি শুনবে না, বরং এটা হতেই পারবে না। আমার নবী এবং সাহাবায়ে কেরাম বলছেন এটা হবে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। ওরা বলছে না, এটা হতেই পারবে না, থাকতেই পারবে না। এই এক কথায় দুই কথায় শুরু হয়ে গেল। তাহলে কাফের, নাস্তিক, কাফের, মুশরিক, মুনাফিকদের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব রাহমাতুল লিল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য থেকে এদেরকে সবসময় দূরে রাখা চিন্তা। তো ওই ধরনের চিন্তা কি বর্তমান আমাদের এই বর্তমানে যা হচ্ছে ফিলিস্তিনের জমিনে, মাঝে মধ্যে কাশ্মীরের জমিনে, ওখানে ছাড়া পৃথিবীর আর অন্য কোথাও এইরকম কোন সমস্যা আছে? কি বলেন, আছে?
বিশেষ করে যেমন আমরা এই যে হাজিপুর বড় জামে মসজিদে আমরা যে আলোচনা করি, এই মসজিদটার ভিতরে কি এইভাবে কোনো চিন্তা ভাবনা নিয়ে, অর্থাৎ একাগ্রতার ধ্যান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিবের সন্তুষ্টি এবং নৈকট্যের চিন্তা চেতনা নিয়ে যারা আলোচনা করবেন আর যারা শুনবেন, এদের উপরে এরকম কি যুদ্ধ করার জন্য বা এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মসজিদটাকে ভেঙে দেওয়ার জন্য এরকম কোনো অপশক্তি আছে নাকি? তাহলে ভয় কিসের? নাই যখন, তখন তো এখন মন প্রাণ দিয়ে এই চিন্তা চেতনাটা নিয়ে আলোচনা করা যায় এবং শোনাও যায়। পরিবেশটা যদি এরকম সুন্দর থাকে, তাহলে সেখানে কেন একাগ্রতার চিন্তা নিয়ে বলেন না, শোনেন না? তাহলে ওটা জান্নাতের বাগান হয় কি করে? কি আপনাদের বুঝে আসলো? এজন্য আমি বলবো, পুরাটা দিন যদি একাগ্রতার ধ্যান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্যের চিন্তা ভাবনায় নিমজ্জিত থাকতে না পারেন, অন্তত রাতটা একটা অংশ ঘুমাবো, পরের অংশটায় একাগ্রতার মাঝে অন্তত এই বাকি সময়টুকুন এই চিন্তা ভাবনা করতে পারি। দিনেও পারলাম না, রাতেও পারলাম না, যাই কিছু শুনি, যাই কিছু বলি, মধুর কণ্ঠসুর দিয়ে কিছু ঘটনা দিয়ে কিছু আলোচনা করলাম, এরপরে তাবারও খেয়ে বাসায় চলে গেলাম, ফায়দা কি হলো? উদাহরণস্বরূপ একটি কথা বলবো ছোট্ট। আচ্ছা, আমাদের শরীরে যে পোশাক আছে, এই পোশাকের মধ্যে যদি ময়লা না লাগে, এই ময়লাটা সাফ করতে কি লাগে? কি আপনারা কি কথা বলতে পারেন? সাবান। আচ্ছা, সাবান দিয়ে যদি এটা ময়লা পরিষ্কার না হয়, তাহলে কি করি? নন্দিনীতে দেই, তাই না? কি করে এটাকে? আচ্ছা বলেন তো, এই পোশাকটা কি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রাখা যাবে? স্থায়ী না, অস্থায়ী। কিছু সময়ের জন্য এটাকে আমরা পরব, চাকচিক্যময় মানে করে পরার ইচ্ছা নিয়েই একটু ময়লা লাগলে সাবান দিয়া, যদি তাতেও না হয় তাহলে সেটাকে আরো অন্য কোনো পদার্থ দিয়ে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করি। কিন্তু আমাদের মাঝে যে একাগ্রতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং নৈকট্য হাসিল করার এই যে একাগ্রতাটা যাদের মধ্যে একদম নাই, সমাজে কি ওই মানুষ বেশি না যাদের মধ্যে এই একাগ্রতার ধ্যান খেয়াল আছে সেই মানুষগুলি সমাজে বেশি? মানে বলতে পারি 5 ওয়াক্ত সালাত পড়ব, দাড়ি টুপি পাঞ্জাবি পরব, উপরে দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সতর্কার। কতক্ষণ চলবে এটা দিয়ে? এটা দিয়ে কতক্ষণ চলবে? যতক্ষণ আমি বেঁচে আছি। যখনই আমি মারা যাব, তখনই কিন্তু এই উপরে যা কিছু আছে সবই আমার রেখে যেতে হবে, ঠিক কিনা? তখন যাবে কি? নবীজি বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে, অনেক হাদিস বলে, কেউ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সালাতের হিসাব আগে দিবেন, কেউ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় কি করেছো সেই হিসাবগুলো আগে নিবেন। মানে রাত দিন 24 ঘন্টা তুমি কিভাবে জীবনটা কাটিয়েছ, হ্যাঁ,
এরকম 5টা কথা আছে, সেদিকে গেলাম না, সেই হিসাব নেবেন। আবার কেউ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম অন্তরের হিসাব আগে নেবেন। আগে আল্লাহ পাক অন্তর দেখে বিচার করবেন। অন্তর, আমি এই হাদিসটাকে বলার ইচ্ছা পোষণ করেছিলাম, অন্তর দেখে যখন বিচার করবেন তাহলে বোঝা গেল, এক কথায় বোঝা যায় একাগ্রতার চিন্তা কার ভিতরে আছে আর কার ভিতরে নাই, ওখান থেকেই ধরা শুরু। বুঝতে পারছেন? সারাদিনও পারলাম না একাগ্রতার ধ্যানে, আল্লাহর সন্তুষ্টি নৈকট্য কিভাবে পাওয়া যায়, কার কাছে গেলে পাওয়া যাবে, কোন পথে থাকলে পাবো, কোন আমলগুলি করলে পাবো, এই চিন্তা আমি করলাম না। দিনও গেল, রাতও গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল। আরে মৃত্যুর আগেও যদি একটা মুহূর্ত যদি কারো মধ্যে একাগ্রতার ধ্যান নিয়ে সুস্থ মস্তিষ্কে, কথা বলে না, সুস্থ শরীরে, সজ্ঞানে সইমানে যদি সে একাগ্রতার ধ্যান নিয়ে একটুখানি চিন্তা চেতনার মাঝে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে একটা হাদিস আছে, নবীজি বলেন কোরআনের একটি হরফ যদি, একটি হরফ কারোই কলবের মধ্যে থাকে, অর্থাৎ যার কলবের ভিতরে কোরআনের একটি হরফ থাকবে, ওই কলবটার জন্য জাহান্নাম হারাম। আরেক হাদিসে আসছে, কারো চোখ থেকে এক ফোঁটা পানি যদি চোখ থেকে বের হয়ে নাকের আগা বেয়ে বেয়ে নিচে পড়ে, তাহলে এক ফোঁটা চোখের পানি জাহান্নাম কি? এই এক ফোঁটা পানির জন্য জাহান্নাম? হিসাব করে দেখেন আসলে মূল কথাটা কি বলা হয়েছে এখানে। একটি হরফ বলতে কি বোঝায়? অনেকে হরফ বলতে অক্ষরকে বোঝায়, কোরআনের একটি হরফ মানে আলিফ বা তা। আসলে বিষয়টা আসলে এরকম না, মিলাতে পারবেন না। তাহলে 30 পারা কোরআনের হাফেজের, যেই হাফেজের ভিতরে আছে মুখস্থ, আর সেই হাফেজ যদি দুনিয়ার যত নাফরমানি আছে সব যদি করে, তাহলে কোন দিকে যাবে? বুঝায়, আমি বুঝাইতে পারি নাই। আলেম, দিনী এলেম শিখলো, কোরআন জানে, হাদিস জানে, ইজমা জানে, কিয়াস জানে, তার ভিতরে এলেম আছে, ভরপুর এলেম, উর্দু জানে, ফার্সি জানে, বাংলা জানে, ইংরেজি জানে, লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে, তাহলে ওইটা কোন দিকে যাবে? যদি তার এই এলেম থাকা সত্ত্বেও যদি তার মধ্যে নাফরমানের চিন্তায় ভরপুর, তাহলে ওটা কি হবে? আসলে একটা হরফ বলতে এটাই বোঝানো হয়েছে একাগ্রতার চিন্তা চেতনাটাকে। সুবহানাল্লাহ পড়েন। অন্তর থেকে আমার আল্লাহ ধরবেন, বিচারের মাঠে সর্বপ্রথম অন্তর দেখে বিচার করবেন। তার মানে হলো কার ভিতরে আমার সন্তুষ্টি এবং নৈকট্যের একাগ্রতা ছিল, কার মধ্যে ছিল না, ওটাই আগে সর্বপ্রথম পার্থক্য করবেন। বাস্তব জীবনে বহু শুনেছেন, আমার মতো অদমের কিছু কথা রেখে দেন, কাজে লাগবে। শুনি তো ওয়াজ, ইউটিউবের ভিতর অভাব নাই। এখন তো ওয়াজে না আসলেও চলে, ঘরের মধ্যে বসে বসে শোনা যায়, ইউটিউব থেকে নামায়া, ফেসবুক থেকে নামায়া, বক্তার অভাব নাই। আমি অনেক সময় দুঃখ করে বলি, আমি আলোচনা এখন শুরু করি নাই, মজলিসটার কথাটা, আদবটার কথা বলতে চেষ্টা করছি। কষ্ট হচ্ছে না তো? সারা পৃথিবীতে এক সময় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত মাত্র একটা মসজিদ ছিল। মাঝখান দিয়ে কথা আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত বর্তমানে এই কাবা ঘরটার অনুরূপ কাবা ছিল,
যেই কাবাটা বর্তমানে যেই কাবাটা এখন পৃথিবীতে আছে এর 30 ফিট, এই কাবাটার নিচ থেকে 30 ফিট মাটির তলে সেই কাবাটা, যেই কাবাটা আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম সফিউল্লাহ আলাইহিস সালামের ইবাদতের জন্য বা আল্লাহর বান্দা বান্দীদের ইবাদতের জন্য, অনেকে বলে, আমি বলছি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটা দিয়েছিলেন, আল্লাহ পাক বলেন আমার সন্তুষ্টি এবং নৈকট্য হাসিল করার জন্য এই ঘরটার সামনে একাগ্রতার মাঝে কে আসে আর কে আসে না এটাই পার্থক্য করার জন্য আমি ঘরটাকে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক আলোচনা, অনেক কণ্ঠ, অনেক কিছু, অনেক ডিগ্রি পাই, মনের কষ্ট আমার সেই ঘরটা 5টা পাহাড় থেকে 5 প্রকারের পাথর ধারা ফেরেশতাদের মাধ্যমে, ওই যে ফেরেশতারা হলো খাদেম, ফেরেশতারা হলো খাদেম, কাদের? আমার মতো আর আপনার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ না। ফেরেশতারা খাদেম ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। একাগ্রতার মাঝে যারা মহান মাবুদের সন্তুষ্টি এবং নৈকট্য পেয়ে অতীতেও ধন্য হয়েছেন, এখনো হচ্ছেন, কিয়ামত পর্যন্ত হবেন। খাদেম আগেও ছিল, তাদের তখন ছিল নবুয়াতের ক্লাস, এরপর হলো বেলায়েতের ক্লাস, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এরপরে ওলি আল্লাহ বুজুর্গানে দ্বীন, দ্বীনি উলামায়ে কেরাম। আমি দ্বীনি উলামায়ে কেরাম বলতে আমাদের দেশের আলেম ওলামাদেরকে বলি না, আমি দ্বীনি আলেম ওলামা, দ্বীনি মানি বলতে একাগ্রতার ধ্যানকে বুঝাইছি। যেটাকে বাংলাতে বলে একাগ্রতা, আরবিতে বলে মুরাকাবা। বলবেন হুজুর একাগ্রতা বা মুরাকাবা ছাড়া কোনো ফায়দা নাই? আমি বলবো না, নাই। তা কেন? ওই যে একটু আগে বলছি, কেউ বলেন কাল হাসরের ময়দানে সালাতের বিচার আগে করবেন, কে পড়ছে কে পড়ে নাই। তাই আমি বললাম সালাতের বিচার যদি আমার আল্লাহ করে, কে পড়ছে আর কে পড়ে নাই, তো সালাতের বিচার যে পড়ছে, সালাতের বিচার যদি তারে পুরস্কার দেয়, তাহলে 1 নম্বরে 350 মুনাফিক আগে জান্নাতে যাবে। তা কেন? ও শুরুই করছে টুপি দাড়ি পাঞ্জাবি নামাজ রোজা দিয়া, হ্যাঁ, কিন্তু এর আগে যদি ধরি, আসলে আপনারা যেটা বসছেন কয়জনে বুঝবেন আমার জানা নাই। এই সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি দাড়ি পাঞ্জাবি, অর্থাৎ ঈমান এবং আমল সব ধরেন একসাথে, কোন সিলাই পেলাম বলতে পারবেন? বলবো এরকম একটা কথা বলে যাব? ডায়েরি করে রেখে দেন, কাজে লাগবে। ভাইজান, সালাত ছেড়ে দেওয়া আর সালাত করা, সালাত পড়েন আর সালাত পড়েন না। আমি বলছি বেনামাজির মধ্যে যদি একাগ্রতা না থাকে আর নামাজ পড়নেওয়ালার মধ্যে যদি একাগ্রতা না থাকে, তাহলে উভয়টাই সালাত ধরবে। আগে তো বলছেন সালাতের হিসাব আগে নেবে, ধরবে। সালাত বলতে এটাই বুঝাইছে আমার আল্লাহ, লা সালাতা ইল্লা বিহি হুজুরি কাল। আলেমেরা বলেন না কেন? কি মনে হয় আলেমেরা ভুল বলছি আমি? জীবনে আলোচনা তো বহু শুনছেন, অল্প কথা রেখে গেলাম। আরেকটা কথা বলি, যদি কষ্ট নেন, কিছু করার নাই। যারা আমার কাছে আসেন, মনে যদি চায় থাকেন, না মনে চায় চলে যান। যতক্ষণ আছেন ততক্ষণ আমি রাখাল, আপনাকে দেখে রাখার রাখাল। আমাকে হিসাব দিতে হবে আমি কিভাবে আপনার সাথে সময় কাটালাম। যদি আপনি চলে যান, আমি তখন আর আপনার রাখাল না। আপনি কিভাবে জীবন দূরে গিয়ে কাটাবেন আর কিভাবে আপনি আল্লাহ রসুলকে পাবেন বা চাইবেন আর কিভাবে হারাইবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওই চিন্তা আমি করি না। আপনাকে নিয়ে আমি ভালো বলতে রাজি না, খারাপও বলতে রাজি না, কারণ একাগ্রতার মাঝে সেই চিন্তা করার সময় নাই। কথা বলে না।
মালিক যেই কয়টা, বুঝেন তো, মরুভূমির ভিতরে বকরি রাখতে দিস, উদাহরণস্বরূপ একজনকে বাংলাদেশ থেকে চাকরি করতে গেছে, এখন মালিক বকরি রাখার কাজ দিল। যেই কটা বকরি তারে রাখতে দিছে, ওই কটা বকরি ছাইরা, খড়ের থেকে ছাইরা আনতে গেল হিসাব, আবার খড়ে ঢুকাইয়া বানতে গেল হিসাব। আমি বলছি অনেক পিসাব, হিসাব বলতে কিছুই বোঝে না। হ্যাঁ, মনে করে কি এর, আমার তো হিসাব নাই, আমি তো আল্লাহ রাসূলের পাইয়েই ফেলাইছি, তো পাইয়া গেছি, আমিও যাবো জান্নাতে, হেও যাবো জান্নাত, মামুর বাড়ি আর কি, বাবার বাড়ি কিনি আর কি। হ্যাঁ, আমার নবী বলছেন প্রেসিডেন্ট যিনি হবেন পুরা দেশের রাখাল, তারও হিসাব দিতে হবে। এমপি যারা আছেন তারাও রাখাল, হিসাব দিতে হবে। আমি হিসাব বললাম, রাষ্ট্রপতি হিসাব দিতে হবে, রাখাল দেশের। চেয়ারম্যান, মেম্বার রাখাল, আপনার হিসাব দিতে হবে। আপনি ইউনিয়ন এবং ওয়ার্ডের ভিতরে কি করছেন হিসাব দিতে হবে। আপনি নামাজ পড়েন, হিসাবের কোনো খবর নাই, কে খেয়ে আসে কে খেয়ে আসে না, বারবার আপনার কাছে আসে, বিচার নাই। ধ্বংস হচ্ছে, ইমান নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, আপনার সময় হাতে নাই, আপনার কি হিসাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে। ওখানেও একাগ্রতা আছে। ইসলাম এক কথায় বলে একাগ্রতার মাঝে বিশ্বাস, আদব, প্রেম, বুদ্ধি ও সাহসের সমন্বয়ে সততা, পবিত্রতা, অদা রক্ষা করা, আমানত রক্ষা করা, সমস্ত নাফরমানি থেকে মুক্ত হয়ে একাগ্রতার মাঝে যেই ব্যক্তি একটা সেকেন্ড আমার আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্যের জন্য দান করলো, এই একটি মুহূর্তটাও আখিরাতে জাহান্নাম থেকে নাজাতের জারিয়া হবে। চিৎকার দিয়া ধরে বলুন সুবহানাল্লাহ। যারা পুরাটা সময়, গোটা জিন্দিগিটাই একাগ্রতার মাঝে ওই মহান মাবুদের সন্তুষ্টি নৈকট্য নিয়েই ওঠা বসা, হাঁটা চলা, খাওয়া দাওয়া, যদি হয় সাথে সালাত, যদি হয় ইত্যাদি ইত্যাদি, আমলের অনেক কথা বলতে পারি, সেটার কি মূল্য আমি দেব, আমি কি ব্যাখ্যা করব, এত ব্যাখ্যা আমার কাছে নাই। মনকিরার নকিরি খবর রাখতে পারে না, হের খবর, সুবহানাল্লাহ বলেন। আরে আমার ওই মাবুদের প্রেমিকদের খবর, তাদের আমলের ওজন মনকিরার নকির লিখতে অপারগ হয়ে বলে আল্লাহ আমার কলম চলে না, কারণ তোমার আশেকের হিসাব লিখতে আমি নিজেই ব্যর্থ। এই জন্য নবীজি বলছেন আমার সাথে আর আমার মাহবুদের সাথে এমন একটা সময় আমার সাথে আর মাহবুদের সাথে যায় যার হিসাব গোটা বিশ্ব জাহানের একমাত্র আল্লাহ ছাড়া আর আমি নবী ছাড়া বাকি কারো কাছে থাকে না। কষ্ট পাচ্ছে নাকি? কথা বলবো? আমি এখনো ওয়াজ করি নাই, কোনো ওয়াজে যাই নাই, মজলিসের আদব ঠিক করতে যাই কথা বলছি। সেরাসেরি যখন পেইন্ট করতে যায় মনে কষ্ট নেবেন না, লগে লই যায় না কেন, বরঞ্চ সব দূরে সরাইয়া গোপনে যায় দুইজনে কথা বলে, এটার একাগ্রতা বলে। সকাল থেকে শোনা শুরু করছে, ফজরের আজান হয়ে গেছে, আর যে শোনে হে কয় আরো কও, আর যে কয় হে কয় আজান তো হয়ে গেছে, কয় আজান হয়েছে আমি শুনি নাই, তুমি শুনছো কেন? কথা কয়, এটারে কয় একাগ্রতা। ভালোবাসা কারে বলে? আর যে মানুষগুলো নামাজ পড়ে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে, আল্লামা হয়েছে, কিন্তু একাগ্রতার ধ্যান তার মধ্যে আসতে পারেনি, আমি বলছি শুধুই এই ডিগ্রি তোমার দুনিয়ার উপকার দিয়েছে, আখিরাতে কোনো উপকার দেবে না। আর পাবলিক যারা আছেন হেরা তো বুঝেই লয়। তাহলে ঈমান এবং আমল হলো, ঈমান হলো না দেখে আনা, ঈমান হলো আল্লাহর উপরে, নবীর উপরে না দেখে বিশ্বাস করা। বুঝতে পারছেন তো? আমি অনেকদিন আগে বলেছিলাম হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, করে না? না করে না? বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে, মুসলমান আল্লাহকে বিশ্বাস করে। তাহলে
বিশ্বাস করা সব ধর্মের মধ্যেই আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করা সব ধর্মের মধ্যেই আছে, কিন্তু একটা ধর্মের বিশ্বাসের মতো আগেও কেউ দিতে পারেনি, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না, সেই বিশ্বাসটা আছে মুসলমানের ঘরে, কিন্তু সেই বিশ্বাসটা সকলের কাছে নাই। মুসলমানের কাছে আছে, মুসলমানের ঘরে আছে, কিন্তু সব মুসলমানের ঘরে না। তো কেমনে কয় বিশ্বাস করি আমি আল্লাহ রাসূল আছে, তাহলে তো এইরকম বিশ্বাস তো হিন্দু, বৌদ্ধরা, ইহুদি, নাসারা, খ্রিস্টান সবাই করে। কিন্তু আমি একটা কথা বলে যাই, মুসলমান, আমার আর তোমার বিশ্বাসটা হতে হবে ওই রকম। কোন রকম? আমি বাংলায় বলে যাই, লাগলে ডায়েরির মধ্যে রেখে দেন, যাদের জানা নাই, যারা নতুন শুনেছেন তারা রেখে দেন, যদি পরে অডিও ভিডিও করে থাকেন রেখে দেন, সুরক্ষিতভাবে কাজে লাগবে। বিশ্বের যে কোনো জায়গায় চিঠি দিয়ে পাঠিয়ে দেন, কোনো সমস্যা নাই। কেন? আমার জবান থেকে যে কথা আসে, যদি আমি ছাত্রটা আমার মদিনালার কদমের হয়ে থাকি, আল্লাহ যদি আমাকে বানায় থাকেন, আল্লাহ যদি গ্রহণ করে থাকেন আমার মুর্শিদের উছিলায়, আল্লাহর ওলিদের উছিলায়, তাহলে ছাত্র যদি আমার নবীর কদমের হই, আর সেই ছাত্রের জবান থেকে যদি আমার নবীর নূরুন আলা নূরের জবান মোবারকের অথবা তার নূরুন আলা নূরের কদম মোবারকের ফায়েজের কথা যদি আমার মুখ থেকে বের হয়, পৃথিবীতে এখনো কেউ অর্থাৎ এটাকে ঠেক দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারে নাই, পারবে না। আর যদি আমি মন গড়া বানায় বলি, ও মুসলমান, তাহলে মসজিদ কেন, ও রাস্তায় বসে কথা বললো সেখানে জুতার বাড়ি খাবো। আপনারা দোয়া করেন যদি আমার জবান থেকে মিথ্যা কথা বের হয় আল্লাহ রাসূলের শানে, তাহলে মুখ থেকে বের হওয়ার আগেই যেন তাহারিয়াতের গজব দিয়ে ধ্বংস করে দেন। চিৎকার দিয়া বলেন আল্লাহুম্মা আমিন। আর আমার নবীর নূরুন আলা নূরের কদম মোবারকের ফায়েজের মাধ্যমে যদি আমার মুখে জবানে এই কথা আসে, গোটা বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেখানে যেখানে আমার আল্লাহ এবং রাসূলকে না দেখে বিশ্বাস করেছে মুসলমান, তাদের প্রত্যেকটা মুসলিমের হৃদয়ের ভিতরে ঘরে ঘরে আমার আল্লাহ যেন পৌঁছে দেয়। চিৎকার দিয়া সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে সকলে বিশ্বাস করে কিনা আল্লাহকে? সব ধর্মের লোকেরা আল্লাহকে, মুসলমানের বিশ্বাসটা এরকম হতে পারবে না, আলাদা। কিরকম? সব ধর্মের লোকেরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলতে আছে একজন, ও বিশ্বাস করে, শুধু এটা মুখে চাপা, মুখে বলে, বাস্তবতায় নাই, বাস্তবতায় মুসলমান মুখেও বলে, বাস্তবে পরিণত করে। এই মুখে অর্থাৎ জবানে বলে, বাস্তবতে মৃত্যু পর্যন্ত এই বলার মানিস আওয়াজটাকে প্রত্যেকটা কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যঙ্গে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত বাস্তবতার ক্ষেত্রে একটা দলই অর্থাৎ বাস্তবে পৃথিবীতে গোটা বিশ্বজাহানকে দেখিয়ে দিতে পেরেছে, তারাই হলো শুধুমাত্র মুসলিম। চিৎকার দিয়া জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি সব হলো আওয়াজ, শুধু মুখের আওয়াজটা পর্যন্ত শেষ। কেন? খুঁজলে দেখবেন, এছাড়া দেখি না তো। তাহলে সেই বিশ্বাসটা, মুসলমানের বিশ্বাসটা একটু ব্যতিক্রম হতে হবে। সেটা কিরকম? সকলে বলে আল্লাহকে বিশ্বাস করি, আর দ্বীন ইসলাম এবং তরিকায়ে বায়তে রাসূলের অনুসারীদের কাছে থাকতে হবে আমি সেই অন্ধ বিশ্বাসে বিশ্বাসী হয়েছি। সেই অন্ধবিশ্বাসে, এখন বলবেন সেই অন্ধবিশ্বাসটা মানে সেই মানে কি? যেইভাবে নবী রাসূল আল্লাহকে বিশ্বাস করেছে সেই রকম, বা যেই রকম নবী রাসূলের সংস্পর্শে থেকে সাহাবায়ে কেরাম বিশ্বাস করেছে, বিশ্বাসটা সেই রকম। যেই রকম সাহাবায়ে কেরামদের পাশে তাদের সংস্পর্শে থেকে তাবিনরা বিশ্বাস করেছে, বিশ্বাসটা সেরকম। যেই রকম তাবিনদের কাছে তাবিনরা বিশ্বাস করেছে, বিশ্বাসটা হতে হবে সেই রকম। যেই রকম মাযহাবের চারজন শ্রেষ্ঠ সারা পৃথিবীতে ওই জমানায় চারজন শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম মালিক
রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি, ইমাম হাম্বলি, এই আল্লাহর ওলিগণ যেইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখেছেন, বিশ্বাসটা হতে হবে সেই রকম। সেই দিয়া পূর্বের আমাদের পূর্বের যারা ছিলেন, ওই পূর্ব থেকে এক টানে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার আল্লাহ বলবেন এটাই যে বিশ্বাসের মানদণ্ডটা কিরকম হতে হবে। সেই মানদণ্ডের মূল হলো হেডকোয়ার্টার আমার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তো এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা শুনতে এসেছেন বা যেখানে আলোচনা শোনেন বা বাসায় বসে আল্লাহ রাসূলকে ভালোবাসেন বা আলোচনার মাঝে যারা বলছেন তারা ভালোবাসেন, যারা শোনেন তারাও ভালোবাসেন, এখন কি বুঝতে পারলেন? একাগ্রতা লাগবে কি লাগবে না? মোরাকাবা লাগবে কি লাগবে না? আমাদের দেশের কিছু পিশাব আলেমেরা বলে বেশি বেশি, মানে এরকম বলে বেশি বেশি মোরাকাবা মুশাহাদা বেশি বেশি করবেন, তাহলে আল্লাহ রাসূলের ফায়েজ বরকত পাবেন। তা আমি বলছি যে এই যে বলে, মানে কি যে বলে সে নিজেই বোঝে না। এরকম কিছু পিশাব আছে, কি যে বলে সে নিজেই বোঝে না। কেমনে? এরকম কিছু আলেম আছে মোরাকাবা মুশাহাদা বেশি বেশি করবেন, আসলে সে কি যে বলে সে নিজেই বোঝে না। মোরাকাবা হয় বান্দার বা বান্দির পক্ষ থেকে, মুশাহাদা হয় আমার আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে। শিখে রাখেন, কাজে লাগবে। পিশাব গরু এসে বালা, গরুর পায়খানার গুয়া, মানে পায়খানা আছে, পায়খানা তো চিনেন, গরুর পায়খানা নাম জানেন না? চিনেন না? তো কিছু কিছু গরুর পায়খানার মধ্যে যে ঘাসগুলি ওড়ে, কিছু কিছু গরুর হেডের মধ্যে লাগাই দিয়ে ফিডায় মাইরা লাইবেন, তারপরও খায় না। কথা কয় না, কথা কয় গেরান পায়, এটা আমারই গু, এই ঘাসগুলি হলো আমার গুয়ের মধ্যে, এই জন্য গরু তো খায় না। তার একটা ব্যাকরণ আছে, ওর একটা ভালো মন্দ চেনার ক্ষমতা আছে। আর এমন কিছু পিশাব বাইরেছে, ওই কি যে বলে সে নিজেই বোঝে না। মোরাকাবার মুশাহাদা মনে হয়েছে যেন হ্যাঁ সব নিজেই করতে পারে। কোথার কথা কোথায় লাগাই দিছে দেখছেন? মোরাকাবা হলো বান্দা বান্দির পক্ষ থেকে হয়, মোরাকাবা বা একাগ্রতা হয় বান্দা বান্দির পক্ষ থেকে। মুশাহিদা হলো গিফট করা। আল্লাহ রব্বুল আলামিন বান্দার যেই বান্দা বা যেই বান্দির প্রতি খুশি হয়ে তিনি যেই নিয়ামত দেন, আমার নবীর কদম থেকে যে ফায়েজ দেন, ওই ফায়েজের দুই স্তরটাকে মুশাহিদা বলে, যেটা দেন। এক কথায় উপর থেকে যেটা আসেন, এই নুজুল, এটাকে আরবিতে নুজুল বলে। আসা শুরু আর আসার মানে যেখানে আসা, যেখান থেকে আসে শুরু, যেখানে আসে এটার শেষ, এই মাঝখানের এটুকু বলে নুজুল। আর ওই যে আসা শুরু আর পৌঁছানো, এই যেখানে পৌঁছানো হয়েছে এই পুরাটাকে শুরু আর শেষ মাধ্যমটা সহ একসাথে বলা হয় মুশাহিদা। রেখে দেন, আলেম যদি থাকেন ডায়েরি করে রেখে দেন। ওই পিশাব, যেই পিশাব মোরাকাবা মুশাহাদার গ্রামার বোঝে না, মোরাকাবা মুশাহাদার আধ্যাত্মিকের কিছুই বোঝে না, ওই পিশাবের কাছে যাবো কচু করতে না, মূর্খ হইতে পারি। আর বলদের কাজ করি না, আর বলদের কাজ করি না, যথেষ্ট করছি। যে নিজে আমার আল্লাহর দিদার পায় নাই, যে নিজে আমার বাবুদের দিদার পৃথিবীতে হবে না বলে, ও আখেরাতে তোমারে দেবে ওলার বিছা, পশু দেবে। ও নিজেই মিথ্যুক, ও নিজেই মিথ্যুক। পরুক জায়গার মধ্যে, তাতে আমার কিছু আসে যায় না। যারা বলে আমার আল্লাহ রব্বুল আলামিনকে পৃথিবীতে দেখা যায় না, তারা হলো ইমামে আজমের দুশমন, তারা হলো ইমাম মালিকের দুশমন, তারা হলো ইমাম শাফির দুশমন, তারা হলো ইমাম হাম্বলির দুশমন, তারা হলো আব্দুল কাদের জিলানীর দুশমন, খাজা গরিব নওয়াজের দুশমন, বাহাউদ্দিন নকশবন্দের দুশমন, মুজাদ্দাদ আল হাসানির দুশমন, শাহজালাল ইয়ামানির দুশমন, মিথ্যাবাদী দাজ্জাল। যদি কোনো জায়গায় চ্যালেঞ্জ করতে চাও, একটু আসো, দেখি যে তারা কি বলছে আর তুই কি বলছস। মিথ্যাবাদী দাজ্জাল। আল্লাহর ওলিদের মহব্বতের পাগল যারা আছে, তাদেরকে তোমরা 2 নম্বর শয়তানি ভণ্ডামি দিচ্ছ, নিজেও ভণ্ডামি করছো, আরেকজনকে ভণ্ডামি দিচ্ছ। আল্লাহ হয় তোমাদেরকে হেদায়েত করুক, আর না হয় আসমানি গজব দিয়ে দুনিয়ার জমিনের সাথে আমার আল্লাহ কলেরা, না হয় বসন্ত। হুজুর আহমদপুরীর ইন্তেকালের আগেই আল্লাহ মিথ্যাবাদীদেরকে ধ্বংস করে দেখ।
বলি সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঘরে হোক বাইরে হোক যেখানে হোক আল্লাহ নবীর কথা বলতে গেলে আমরা কি করব? আজকে থেকে একটা কথা মনে রাখবো, একাগ্রতায়। কিভাবে বলবো? শুনবো কিভাবে? এক ভাই একাগ্রতার মাঝে আল্লাহ নবীর কথা বলছে, আমি আদবের সহিত শুনবো। ওনার কথা বলা শেষ হয়ে গেলে যদি আমার কথা বলার থাকে বলবো, ভাই আপনি এতক্ষণ বলছেন তা আমি মন দিয়ে একাগ্রতার মাঝে শুনেছি, আমি এখন বলবো আপনিও মন দিয়ে একাগ্রতার মাঝে শুনবেন। দুইয়ের মাঝে যদি আমরা বুঝতে পারি আমারটা ভুল আপনারটা সহি, অথবা আমারটা সহি আপনারটা ভুল, দুই ভাই মুসলিম একসাথে গলা মিলায়া তওবা করে সত্যের পথে এগিয়ে যাব, এটাই হলো আমাদের চিন্তা এবং চেতনা। ঠিক কিনা জোরে বলেন? এমন কিছু বিশ্বাস দুনিয়ার জমিনে হয়েছে, আমি এমনি বিরোধিতা করি না। বিশ্বাস তার বইয়ের মধ্যে লিখেছে, তার তাফসীরের মধ্যে লিখেছে, আলোচনার মাঝে বলেছে যে কোনো ধর্মের মধ্যে থেকে মুসলমান হওয়া যায়, যে কোনো ধর্মের মধ্যে থেকে ওলি হওয়া যায়, যে কোনো ধর্মের মধ্যে থেকে জান্নাতে যাওয়া যায়। আরো চিল্লায়া ধরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া, এক কথায় দিন ইসলাম তরিকায়ে বায়তে রাসূল ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। তোমার এত এসকে উঠে গেছে কেন যে ইসলাম ছাড়া? আরেকটা কথা বলতে হয়, আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটি অর্থাৎ বই পুস্তক যত তাফসীর আছে সব কিতাবের মধ্যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আছে কি নাই? আরেকটু জোরে বলেন আছে কি নাই? যেই আলেম ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেছে, যেই বিশ্বাস ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেছে, এরা মিথ্যুক, এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এরা বেঈমান, এরা মুনাফিক, এরা মিথ্যাবাদী, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এদের এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় নূহ আলাইহিস সালাম জাহান্নামী, এদের এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামী। বোঝেন না আমার কথা? বোঝেন না কিছু? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বুঝাইলে কি বোঝা যায়? বেশি দাম হলো ইসলাম ধর্মের, আর ছোট ছোট দাম হলো সব অন্য ধর্মের। ইসলাম আগে যাইবে জান্নাতে, পিছে দিয়া যত ধর্ম আছে সব জান্নাতে যাবে। ওই শ্রেষ্ঠ ধর্মের দাওয়াত যেই পিসাব দিচ্ছে, আমি হুজুর রহমতপুরীর সাথে তার আপোষ হয় নাই, এ জীবনে হবে না, হবে না, হবে না, একুলো হবে না, ওকুলো হবে না ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ ধর্মের দাওয়াত মুনাফিকেরা দিয়েছে, শ্রেষ্ঠ ধর্মের দাওয়াত নাস্তিক কাফের মুশরিক মুনাফিকেরা দিয়েছে, শ্রেষ্ঠ ধর্মের দাওয়াত ইসলামের মধ্যে নাই। বলবেন হুজুর তাহলে আমরা কি বলবো? বলবেন আজকে থেকে নিয়ত রাখবেন, ইসলামই হলো একমাত্র ধর্ম, ইসলামই হলো একমাত্র ধর্ম। এখন এই ইসলাম পালন করব কিভাবে? আল্লাহ বলেন আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার ধর্ম দিয়েছি একটা, সেটা হলো দ্বীন ইসলাম। এই ধর্মের মধ্যে কিভাবে তুমি আমার সন্তুষ্টি এবং নৈকট্য পাবে, তোমার ওঠা বসা হাঁটা চলা খাওয়া দাওয়া কিরকম হতে হবে, এই জন্য আমি দিয়ে দিয়েছি তরিকায়ে বায়াতে। আর একটু চিল্লায়া ধরে বলেন তরিকায়ে বায়াতে। এখন পৃথিবীতে যদি কোনো বাপের বেটা থাকে, ও মক্কার ইমাম যদি হয়, মদিনার ইমাম যদি হয়, বিশ্বের যে কোনো থাকুক না কেন, আমি হাইলাইট করেছি ইসলাম ছাড়া, দ্বীন ইসলাম ছাড়া আর তরিকায়ে বায়াতে রাসূল ছাড়া জান্নাত হবে না, হবে না, হবে না। দেখি কোন মারফুত একটু কি জানি এটার বিরুদ্ধে কথা বলে, আমি একটু দেখবো। লাঠি নিয়ে নামো কেন? লাঠি নিয়ে নামো কেন আমার নবীর ছাত্রের বিরুদ্ধে? দুনিয়ার জমিনে যে ব্যক্তি কোন মাদ্রাসায় সরোয়া সরেয়া ক খ এ বি সি ডি কেউ পড়াইছে নাই, ও বাড়িতে গেলেও পাবা না, এখানেও পাবে না। তাহলে এই বিদ্যা কে দিল এই সিনার ভিতরে? আমি বলবো মুসলিম ভাই সেই আল্লাহকে মানো, মুসলিম ভাই সেই নবীর তরিকাকে ধরো, মুসলিম ভাই এই দ্বীন ইসলাম এবং তরিকায়ে বায়াতে রাসূলের উপরে মানি, বা দ্বীন ইসলাম এবং তরিকায়ে বায়াতে রাসূলের পথ ও মতের উপরে থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, কথা বলে না, ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বলি, আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মজদাল ফেসানি, শাহজালাল ইয়ামানি, এদের আকীদাগুলো তাদের লিখিত কিতাব থেকে পড়ো এবং সেইভাবে পালন করো। খোদার কসম
কসম এদের উসিলায় আগো আল্লাহ রসুলকে পাওয়া গেছে, এখনো পাওয়া যাচ্ছে, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে যাবে যাবে। প্রশ্ন হতে পারে তারা তো ইন্তেকাল করেছে, আমি বলছি সেই ইন্তেকাল করে নেওয়ালা আল্লাহর ওলিদের মানে কদম ধরো। যদি সেই আকীদার কোনো জাহিরি কোনো মুর্শিদ পাও, তাহলে সেই মুর্শিদকে মেনে নাও মাথার তাজ হিসাবে। তাদের আকীদা যদি এই বর্তমান জাহিরি পিশাব, যেই পিশাবের কাছে নাই ওই পিশাব তালাক দাও, ও পিশাব তালাক দাও, ওই দল দরকার নাই। ওই আল্লাহর ওলিদের দলে আগেও ছিলাম, এখনো আছি। সেই আল্লাহর ওলিদের কিতাবের সাথে হুবাহুব যেই পিশাবের যেই আলেমের কথা মিলবে সেই আলেমকে মানি, আর যেই আলেমের কথা পিশাবের কথা অর্থাৎ আবু বকরের সাথে মিলবে না, ওমর সাথে মিলবে না, ওসমানের সাথে মিলবে না, আলীর সাথে মিলবে না, মা ফাতেমার সাথে মিলবে না, হাসান এবং হুসাইনের সাথে মিলবে না, হ্যাঁ ইমাম আজমের সাথে মিলবে না, ইমাম হযরত ইমাম মালিকের সাথে মিলবে না, ইমাম শাফির সাথে মিলবে না, ইমাম হাম্বলের সাথে মিলবে না, আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজের সাথে মিলবে না, মানে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহর কথার সাথে মিলবে না, মোজাদ্দেদ আল ফাসানির কথার সাথে মিলবে না, শাহজালাল ইয়ামানির কথার সাথেও মিলবে না। এদের এরকম যদি মিলে না, যদি সেই পীরের দরবারে কোটি কোটি মুরিদ হয় তারপরও মুসলমান, ওরে নমরুদ ফেরাউন বলে তালাক দে, ওরে নমরুদ ফেরাউন বলে তালাক দে। নমরুদ ফেরাউন কেন বলছি? যার আকীদাগুলো নিজের মন গড়া বানানো, নিজেদের মন গড়া কি, আর একটু জোরে বলেন, যেমন একটু বলতে হয় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এশারের ওযু দিয়ে 40 বছর ফজরের সালাত পড়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এশারের ওযু দিয়ে ফজরের সালাত পড়েছে। এটা যেই আলেম বিশ্বাস করে না, যেই পিশা বিশ্বাস করে না, যেই আলেম সে যেই হোক না কেন, আমি বলছি মালাউন তোর কলবে কোনো রোগ নাই, তুই আমার মাবুদের খাঁটি প্রেমের রোগ ওজন করবি কেমনে? এই জন্য বলছি একাগ্রতার ধ্যানে আয়। হ্যাঁ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক দেখেন একাগ্রতা কিরকম। যতক্ষণ তিনি আমার নবীর রওজা শরীফে ছিলেন, রওজা শরীফের বেষ্টনীর মধ্যে কোনো সময় প্রস্রাব পায়খানা করে নাই, চাপা দিয়া সব দাবি করা যায় না। ওটাই একাগ্রতার ধ্যান লাগে। চিৎকার দিয়া করে বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আমরা তো নাতে রসুল গাই, ছোট ছোট নাতে রসুল। ইমামে আজম আবু হানিফা বাবজান কিবলা আমার নবীর রওজার সামনে যখন দাঁড়াইতেন, এশারের সালাত পড়ে দাঁড়াইতেন, ফজরের সালাত পর্যন্ত, ওয়াক্ত পর্যন্ত আমার নবীর রওজা শরীফে আর সালাত বাদ দে দাঁড়ায়া দাঁড়ায়া নাতে রাসূল বলেছে, যেই নাতে রাসূলটা আরবি তো আরবি আমার কাছে। আর তো চিৎকার দিয়ে ধরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান মিথ্যাবাদী এক দাঁড়ানোর মধ্যে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত দাঁড়ায় থাক, একাগ্রতা ছাড়া সম্ভব হয় নাই, হবে না। চিৎকার দিয়ে ধরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এশারের পরে বলছে, রাতের এশারের পরে, ওই এশারের টাইমও তো জানে না, ওরে কুড়ি কুড়ি যদি ধরি এশারের টাইম কোন পর্যন্ত। আরে ফেকার মাসলাই দিছে সাধারণ মানুষের জন্য একরকম, এই মাসলা লইয়া হুজুর রহমতুল্লাহর কাছে টক টক বেশি করিও না। আমার মাবুদের খাঁটি আশিকদের এশারের ওয়াক্ত কোন পর্যন্ত ওইটা দর। আস্তে করে আমার নবীর হাদিসের সাথে মিলাইলে একদম হুবাহুব মিল। সুবহানাল্লাহ পড়েন। সাধারণ ব্যক্তির মাসালার লগে আইয়া আল্লাহর ওলিদের মাসালার লগে মিলাও, বন্ড প্রতারক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ডান পাটা মাটির মধ্যে রেখে বাম পাটা, অর্থাৎ আমি আপনাদেরকে বাস্তব দেখাই, ডান পাটা মাটির মধ্যে রেখে বাম পাটা এভাবে উঠায়া এশারের পর থেকে ফজর পর্যন্ত তিনি 30 পারা কোরআনের হিফজ পড়তেন। একবারও পাটা নিচে নামায় নাই। মিথ্যাবাদী তুই কেমনে বুঝবি? তুই তো বুঝুস না, একাগ্রতা সম্পর্কে তো তোর ধারণা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি বলছি ভাইজান, ওই সমস্ত আল্লাহর ওলি যারা একাগ্রতার মাঝে, আরেকটু বলবো তাবিনদের জমানা থেকে বলি, একটু এদের থেকে আর একটু সামনে যাই।
একজন তাবিন, আমি ধরলে আমি জবাব দেবো ইনশাল্লাহ, একজন তাবিন 1 বছর দিনেও ঘুমায় নাই, রাইতেও ঘুমায় নাই। আরে জোরে কইবেন না? রাইতেও ঘুম নাই, দিনেও ঘুম নাই, শুধু একাগ্রতার ধ্যান আমার আল্লাহর দিকে। আমি একটুখানি খোঁচা দিব, যদি দিদার আমার আল্লাহ নবীর দিদার যদি তারা না পাইতেন এইভাবে থাকে কেমনে? যারা কাও দুনিয়ার মধ্যে আল্লাহ নবীর দিদার আছে, হ্যাঁ স্বপ্নে, প্র্যাকটিক্যাল না। আমি বলছি আল্লাহর জাতের কসম, আমি প্র্যাকটিক্যাল দেখছি, আমি এই জন্য বলছি ভাই, বিশ্বাস করলে করো, না করলে না করো। তবে নবী যদি দেখা দিয়ে থাকে, তুমি আমার নবীর আশেক হয়ে অস্বীকার করে, ভাই তুমি বেঈমান হয়ে না, তোমার পায়ে আমি হাত দিয়ে বলছি। আমাকে যদি বিশ্বাস না করো, আরো তো দেখেছে, তাদেরকে বিশ্বাস করো, ওই দলিলটা দিয়ে বিশ্বাস করো, দিনের বেলা দেখা যায়। আমার নালে বাদ দাও, কিন্তু যারা দেখেছেন এদেরকে বাদ দিচ্ছ কেন? হ্যাঁ, আমি নাম বলবো না, বলছি এখন না, পরে বলবো ইনশাল্লাহ, সময় যদি আল্লাহ করে দিন তৌফিক দেয়। এই জমিনের ভিতরে থেকে আজ থেকে অনেক দিন আগে এই জমিনের মধ্যে মাহফিলের ভিতরে থেকে বলতেন, দেখো দেখো আল্লাহর হাবিব কত খুশি আছেন, তোমাদের বায়তে রাসূল দেখে সে কত খুশি আছেন, আত্মার চোখ কত খুশি আছেন এবং মুস্কি মুস্কি হাসতেছেন। আত্মার চোখ যদি থাকে দেখে নাও, আত্মার যদি চোখ না থাকে তাহলে তো দেখবে না। বলছিল, ভালো লাগে নাই, তাই না? তো আমি একটু বলি, ওনারটা যারা বিরোধিতা করেছ, মিথ্যাবাদী দাজ্জাল, একটু সামনের দিকে যাই। হযরত আহমদ কবির রেফাই, আল্লাহর ওলি, যিনি ছিলেন খাজা গরিবে নওয়াজের পাশাপাশি মুর্শিদ। অনেকে জানেও না কোন সময়ের মুর্শিদ, বলে দিলাম, খাজা গরিবে নওয়াজের পাশাপাশি, অর্থাৎ আব্দুল কাদের জিলানীর সিলসিলার আব্দুল কাদের জিলানী বাবাদান কেবলার মানে সবকে একজন অনুসারী। বুঝতে পারছেন? তার নাম ছিল আহমদ কবির রেফাই। 550 হিজরিতে 90 লক্ষ মুসলমান হজে ছিল নবীজির রওজা শরীফে। 90 লক্ষ মুসলমান, তার মাঝে তিনি 550 হিজরিতে আমার নবীর রওজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, নবী গো, আমি ইরাক দেশ থেকে যখন তোমাকে সালাম দিতাম, সকল শুধু আমার রুহানি সালামটা তোমার কাছে পৌঁছাইতে পারতাম, বডিটা থাকতো আমার ইরাকের জমিনে। এখন আমি তোমার রওজাতে এসেছি নবী গো, আমার রুহু এবং বডি উভয়টা নিয়ে আমি তো তোমার কদম থেকে আমি সালাম দিচ্ছি, তোমার কদমে আমি, কিন্তু তোমার সালামে মানে আমার সালামের জবাব তোমার নূরুন আলা নূরের জবান মোবারক থেকে শোনা ছাড়া আমার মন চায় না ইরাকের জমিনে চলে যেতে। বারবার যখন কেঁদে কেঁদে বলছেন, বারবার যখন কেঁদে কেঁদে বলেছেন, রওজা শরীফ থেকে নবীজির নূরুন আলা নূরের হাত মোবারক বের হয়েছে। হযরত ইমাম আহমদ কবির রেফাই বাবাজান কেবলা আমার নবীর নূরুন আলা নূরের হাত মোবারক জাহিরি চোখ দিয়ে দেখেছে, জাহিরি হাত দিয়ে নবীজির নূরুন আলা নূরের হাত মোবারক ধরে বুকের মধ্যে লাগায়া মুখের মধ্যে চুমা লাগিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সামনের দিকে যাই। বাবার জমানায় আব্দুল কাদের জিলানী, এই আহমদ কবির রেফাই বাবাজান কেবলার সমকালীন আরেকজনের কথা বলি, যিনিও ছিলেন আব্দুল কাদের জিলানী বাবাজান কেবলার কদমের ফায়েজ প্রাপ্ত ব্যক্তি। বাবার সবক টেনে আমার আল্লাহকে দেখেছেন, আমার নবীকে স্বপ্নে দেখেছেন, প্র্যাকটিক্যাল দিনের বেলায় যেদিকে তাকাইছে সেদিকে আমার নবীকে দেখছে। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। বেঈমান যারা, এগুলি মানুষ না, তুই তো মুসলমানই না। তার নাম হলো আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই। যে আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই সারগেত ছিলেন, আজকে পরিচয় দিয়ে যাই, আলেম যারা লেখাপড়া করেছেন অবশ্য আপনারা জানেন, কিন্তু জানেন না যে ওই আলেমটা আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইর মুরিদ ছিলেন। আমি জানাই দেই, তাফসিরে জালালাইন, শুধু আলেমরা বলবেন, তাফসিরে জালালাইন লেখা আছে কিনা? কে লিখেছেন?
ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি সেই আবুল হাসান খারকানী রহমাতুল্লাহ আলাইহি বাবাদান কেবলার মুরিদ ছিলেন। চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় ছিল আহলে হাদিস? কোথায় ছিল জামাত ইসলামী? কোথায় ছিল তাবলীগী জামাত? কোথায় ছিল ওদের কি বলে 72 ফেরকার দল? পারছো, বহু বিরোধিতা করছো বাবাদের বাড়িঘর। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ, কথাটা একটু বলি। ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফের হাদিস দেখাইলে মানি নাইলে মানি না। তো ইমাম বুখারীর বাড়িঘর জ্বালাই দিছে কোন কারণে? একটু ইতিহাস টান দেন। ইমাম বুখারী বলেছেন, ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি যে সহি বুখারী, এই সহি আপনার কিতাবের মধ্যে সব সহি হাদিস এইটা লেখছেন আপনি কিভাবে? কয়, আমি এই বুখারীতে কোনো হাদিস আমি লেখি নাই যতক্ষণ পর্যন্ত হাদিস কোথা থেকে পেলে আমি সেই হাদিসটা সরাসরি আমার সামনে আমার নবী থাকতেন, আমার নবীকে আমি সবক শোনাতাম, অতঃপরে আমার নবী যখন শুনে অতঃপর বলতেন ইমাম বুখারী লেখো, আমি তখন আমার এই বুখারীর মধ্যে স্থান দিয়েছি সেই হাদিস। এই কথা বলার কারণে ইমাম বুখারীর বাড়ি ঘর জ্বালাই দেওয়া হলো, ইমাম বুখারীকে দেশ থেকে তাড়ায় দেওয়া হলো। এই ইমাম বুখারী মরুভূমির মধ্যে যে থাকতে হয়েছে। ইসলাম এমনি আসে নাই বেটা। যেগুলি বাবার বাড়ি ঘর জ্বালায় দিল, বাবাকে মরুভূমির মধ্যে পাঠায় দিল, বাবার খাদেম হলো দুম্বার, বকরির, উঠের রাখাল গুলো। সুবহানাল্লাহ বলবেন না? হায় রে, বকরি রাখাল, উট রাখাল, দুম্বা রাখাল আমার নবীর ছাত্র ইমাম বুখারীকে চিনে। সেই যুগের যে আলেমগুলো আমার বাবার বাড়িতে, ইমাম বুখারীর বাড়িতে তার গায়ে হাত উত্তোলন করেছে, মেরেছে, তার বাড়ি ঘরগুলি জ্বালায় দিয়েছে, দেশ গ্রাম থেকে দেশ থেকে তারা মরুভূমিতে পাঠিয়ে দিল। ওই আলেমগুলির কোন আলেম বলবো বলেন? বলে না, বোঝে না, জবাব দেন, কোন আলেম বলবো? ইমাম বুখারীর কথা বললাম, একটু পিছনে যাই। আব্দুল কাদের জিলানী বাবাদান কেবলাকে সেই জমানায় সরকারি 350 আলেম, যেই আলেমগুলি কাফের বলেছিল, সেই আলেমগুলো কারা? যেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ রুসিলায় 90 লক্ষ হিন্দু কলমা পড়ে মুসলমান হইল, যেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলে, আমি যখন আমার মুর্শিদ হযরতে ওসমান হারুনি বাবাদান কেবলার সাথে যখন আমার মক্কা হজ করে যখন মদিনাতে গেলাম রওজার কাছে, তখন ওসমান হারুনি বলেছিল ইমাম কি খাজা মঈনুদ্দিন চিশতি, আমার নবীজির রওজা শরীফের এই গিলাফ মোবারকটা ধরলাম আর তোর হাতে উঠাই দিলাম, তোর যা বলার দরকার মন খুলে বল। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমি গিলাফটা ধরে যখন প্রথম সালাম দিলাম, আমার নবী সালামের উত্তর দিয়ে বললেন, হে আমার সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ভারতবর্ষের জন্য খলিফাতুর রাসূল বানায়া দিলাম। বুঝতে পারেন? ইতিহাস খোঁজেন। তাহলে ভারতবর্ষে কে পাঠাইলো? নবীজি পাঠাইলো। সালাম কি দিনে দিছে না রাইতে দিছে? কিতাব খুলে দেখেন, দিনে। তাহলে দিনে যেই আশেকের আমার নবীজির নূরুন আলা নূরের জবান মোবারকের কথা শুনেছেন, ওই কান বুঝি আমাগো দেশের এই আমার মতো আর আমনের মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের কান, তাই না? একাগ্রতার কান। কেমন একাগ্রতা ছিল আল্লাহ বুঝেন। সেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে যারা সেই জবানার 350 আলেম কাফের ফতুয়া দিল বাবাকে, নবীজির রওজা শরীফ থেকে কথা শুনেছেন, এই কথাটা বলার কারণে, বোঝেন নাই? ওরাই সেই ভারতবর্ষের পিত্তরাজের কাছে দফায় দফায় যেতেন গোপনে গোপনে, আর বলতেন এটাকে জায়গা দিয়েন না আপনার দেশে, তাইলে কিন্তু এটা 12টা বাজাইবে। পিত্তরাজ তখন বাবাকে থাকতে দেবে না, ভারতবর্ষে বন্ধ করে দিলেন, কোনো জায়গায় থাকতে পারবে না। কয়েক রাত্রে, অনেক লম্বা কাহিনী বলবো না, একটুখানি বলি। এই রাত্রে আমরা কোথায় যাব? এত রাত্র হয়ে গেছে, তাহলে আমাদের কিন্তু রাত্রে একটু থাকার জন্য জায়গা দেন। জায়গা দিছে কোথায় জানেন? উটের খড়, বকরি উটের খড়ের মধ্যে। যে ভারতের মধ্যে একটু জায়গা হলো না আমার নবীর কদমের ছাত্রের জায়গা হলো উটের খড়ে। মনে রেখে দেন, কাজে লাগবে।
কাদের উসিলা ইসলাম পেয়েছেন? আজকে আহলে হাদিস ইসলামাদাবির মতো ব্যক্তিরা যারা ইসলাম বলে, ওর কি ইসলাম? মরা ইসলাম। আর এদের কাছে ছিল জীবিত ইসলাম, ওদের কাছে ছিল মরা ইসলাম। এখনো ওরা মরা। আমি বলছি বেশি চাপাবাজি করো না। আজ থেকে 250 মানে 200-250 বছর আগে বেশি পেশাল পড়া শুরু করছিল জীবিত ইসলাম ওলাদের বিরোধিতা শুরু করছো। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা বিশ্বের মানে বুজুর্গানে দিনী ওলামায়ে কেরাম যখন জোট বাংছে, এক চড়ে এই যে ফলাইছিলি 250 বছর ফলাই না আসিলি, মাঝখান দিয়ে আবার আবার মাথা ছাড়া দিছ, আবার মাথা ছাড়াতে জীবিত ইসলাম আলারা আবার যখন ধরবে কিয়ামত পর্যন্ত এবার মরবি, জম্মের মরা মরবি, আর কথা বলতে পারবি না, উল্টা পাল্টা কথা বল। ঠিক কিনা জোরে বলেন? খাজা গরিবে নওয়াজকে কোথায় জায়গা দিল? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বুঝছেন? পানির তৃষ্ণা জীবন যায়, কথা বলেন না। পানি নিতে খাদে মেরে পাড়াই দিছে, যদি পানি না দেয় একটা লোডা একটু পানি দিতে বলিস। লোডাটা নিয়ে খাদম যখন রওনা দিল, এই দুশ্মনের সোল, সেই জমানার আলেমগুলো যারা খাজা গরিব নওয়াজকে কাফের ফতোয়া দিয়েছে, আমি তাদের কথা বলছি। ও আলেমগুলোই হিন্দুদের সাথে মিশে গেল টুপি আর পাঞ্জাবি খুললা। সুতরাং সব সাইনবোর্ড বিশ্বাস করেন না। রাতের অন্ধকারে যদি টুপি খুললা ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদের মূর্তি পূজার মধ্যে যাইয়াও ঢুকতে কোনো কষ্ট হয় না। ওদের টুপি মাথায় দিলেও কি আর খুললেও কি, কথা কয় না, কথা কয়। ওটি মাথায় দিলেও কি আর খুললেও কি। হাতের থেকে কাইরা পানির ঘটিটাকে রেখে দিলেন। পানির ঘটিটা কোথায় ফালাইল? নদীর পাড় থেকে উপরের দিকে উঠতেছেন, সেখানে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ঘটিটা উপর থেকে যদি নিচের দিকে পড়ে যায়, তো বলেন তো খোলা জায়গাটা কোন দিকে থাকে? উপরের দিকে না নিচের দিকে? হ্যাঁ, নিচের দিকে। পরের দিন যায় দেখা যায় ইনশাল্লাহ গড়ি কয় কেজি, ওই গড়ির মধ্যে কয় কেজি পানি ধরবে? অজু করতে কতটুকু পানি লাগে বলেন তো দেখি? মাপা আসেনি একজনও মাপা করেন না। সুন্নাত যদি সত্যিই করতেন তাহলে মাপা জানতেন, কথা কয় না, কথা কয় না। 500 গ্রাম লাগে অজু করতে। হাদিস, নবীজির হাদিস খুলে দেখেন। 500 গ্রাম আধা কেজি। কয় কেজি নষ্ট করি? তো নবীজি নিজেই বলছেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। আমার সুন্নাতের খেলাফ যে কাজটা করবে সেটা হলো ইহুদি নাসারাদের রীতিনীতি, এটা আমার সুন্নাত না। এই যে ইনশাআল্লাহ অজুখানায় আইলে ইনশাআল্লাহ কল ছাড়ছে রে, ইমাম সাহেব হুজুর বয়ান শুরু করে দিছে, বয়ান বন্ধ করিয়া দেয়, কথা কয় না, কথা কয় না। এত জোরে পানির আওয়াজে হাসা কইলাম মনে হয় না, মিশা কইলাম? হাসা কইলাম না মিশা কইলাম? না বাবাজি, এইভাবে নয়। অজু করার জন্য শর্ত কি? কথা বলে না, শর্ত কি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। অতিরঞ্জিত করবেন না। তো নিচের দিকে যখন পানিগুলি সব গড়ে, কোন দিকে গেল? নদীর দিকে। এখন নদীর মধ্যে দেখে পানি নাই, পিত্তুরা সহ আর ওই যে বাটফার আলেমগুলি সহ। এখন হেরাই খাওয়ান না পানিও নাই, আগুন না পানিও নাই, মুতির না পানিও নাই, কথা কয় না। অনেকে কয় এটি সব বানান না, ছাড়েন না। এটি যারা লেখছে এই কারামতের কথা, যারা লেখছে এক হাতে গাঁজা খাইছে, আরেক হাতে লেখছে। নাউজুবিল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজের দরবারে যেগুন ছিল হেগুন গাঁজা খাইছে আর লেখছে। আর তুই 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 কি করস? বেঈমান। তুই নামাজ পড়াও তো বেঈমান, তোর টুপি লইও বেঈমান, কথা কয় না, কথা কয় না। তুই কোরআন পড়াও বেঈমান, তুই হাদিস পড়াও বেঈমান। ইজমাদার কিয়াস তো মানেই না বেঈমানেরা। এই বেঈমানেরা ইজমার কিয়াস মানেই না। আজকে বলে গেলাম কোরআন হাদিস মানে, আর বাকি কিছু মানে না। যেই বলবেন যতক্ষণ ইজমা না মানবি ততক্ষণ তুই পুরা মুসলমান না। মানে ভিতর হইল ঠন ঠনাঠন, উপর হইল মুসলমান।
কথা কয় না, কথা কয় না। ইজমা হলো সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা। সাহাবায়ে কেরামদের ব্যাখ্যা যতক্ষণ না মানবে ততক্ষণ ওর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা ঠিক হইতে পারে না। আরেকটু জোরে বলেন, ঠিক হইতে মনে থাকবে তো? এখন পানি নাই, পানি কই? আপনাদের একটা প্রশ্ন করি, আমরা মানি আল্লাহর ওলিদের কারামত? আমরা মানি, আমরা মানি। আপনারা কে কে মানেন? হাত উঠায় দেখেন। মাশাআল্লাহ, ওলিদের কারামত মানেন তো? আলহামদুলিল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো নদীর পানি চলে গেল, নদীর লগে আর সাগরের লগে কি কালেকশন আছে না? তো নদীর পানি শুকিয়ে গেছে, সাগরের পানি কি মাঝখানে কি বেড়া দিছিল কেউ? আল্লাহ কয় আমি দিচ্ছি। সুবহানাল্লাহ কয়। দুনিয়ার মাইসে দিলে মাটি দিয়ে দিতে হয়, আর আমি আল্লাহ যদি কোন কোন ফায়াকুন বলি, তাইলে এখনো তোমরা ওই সাগরের মাঝখানে যাইয়া দেখোগা, নীল পানি আর লাল পানি আর সাদা পানি সেটি সব যার যার গতিতে চলে, একটা আরেকটার মধ্যে আসে না। ওইভাবে যদি আমি এখনো রাখতে পারি, তাহলে সেই জমানাও আমি করতে পারি। সুবহানাল্লাহ কয় না? নেট খোলেন দেখবেন। আরে আর আমরা তো আমাদের সাগরের পারে বাড়ি, একদম ওখানে যারা সাগরে যায় মাছ ধরতে, ওদের থেকে একার বাস্তব কাহিনীগুলি শুনি না, বসে বসে শুনি। সুবহানাল্লাহ কইবেন না? 15 দিন 16 দিন 1 মাস 2 মাস শুধু চালাইতেই থাকে, এরপরে একদম নিচে যায়, সেখানে যাই এরপরে ধরে আবার চালাইতে চালাইতে ভাগ্য যার আল্লাহ নসিবে মিলায় সে আসে, আর যার নসিবে নাই সে তো মহিলা ভেটকি দেয়। মুসলমান হইলে ইমান লইয়া গেল, বেঈমান হইলে ভেটকি দিয়া রইল। কথা কয় না? আল্লাহু আকবার। আমি বলতে চেয়েছিলাম, এই পানিটাকে, সাগরের পানি আর এই মাঝখানে কে দিল বেড়া দিয়া? আল্লাহ। কারণ পিতৃরাজ কি পায় না? ঘটনা ঘটলেই না বোঝা যায়। আরে ঘটনা ঘটলেই আমার আল্লাহর কুদরতের কামেলা শুরু হবে। ঘটনা ঘটার আগে না, ঘটনা ঘটা ঘরের খন্দলে না, প্রকাশ্যভাবে ঘটনা ঘটবে যখন, আমার মাবুদের প্রেমিকের উপর আশ্র উঠবে যখন, আমার মাবুদের কুদরত নাড়া দিবে তখন, তখনই বুঝতে পারবে কার জায়গা ওখানে আছে আর কার জায়গা নাই। বুঝা যাবে মাঠে ইনশাআল্লাহ। চিৎকার দিয়া করে বলুন সুবহানাল্লাহ। ঘরের খন্দলে ঝগড়া করে কি লাভ? বাড়ি একটা দিলেও ওরা কিছু কইেন না, কইবেন সুবহানাল্লাহ। কথা কয় না? দরজের মাঝে সুবহানাল্লাহ কন। কেন? সবুর যত বেশি করবেন মাবুদের প্রেমিকেরা, সবুক যত বেশি করবেন নারা তত আমার মাবুদ বেশি দেবেন। রহমতের দুয়ারের নারা তত বেশি দেবেন, একটু আগে আর পরে। আল্লাহ তৌফিক দেখ। সবাই চিৎকার দিয়া জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে ঈমান হতে হবে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, বুজুর্গানে দ্বীন, দ্বীনি উলামায়ে কেরামদের অনুরূপ। সাধারণ মুসলমান কথাটা মনে রেখে দিবেন, এটাকে বলে সেই অন্ধবিশ্বাসে বিশ্বাসী হওয়া। সুতরাং সকল ধর্ম থেকে ইসলাম ধর্ম আলাদা। ইসলাম ধর্ম কে দিয়েছে? বাকি ধর্ম মানুষেরা বানাইয়া নিয়ে আসে। ঠিক তদ্রূপ তরিকায়ে বায়েতে রাসূল আল্লাহ এবং নবী দিয়েছে, বাকি তরিকাগুলো আল্লাহর ওলিগো দরবারের কিছু মানুষ অতি ভক্তি করতে গিয়া বানাইয়া নিয়ে আসে। আমারে গর্দানে ছুরি দিল, আমি বলছি বলবো, তবে দলিল একটা নিয়ে আসেন নাই, একটাও দিতে পারে নাই, পারবে না। এজন্য বলবো দ্বীন ইসলাম এবং তরিকায়ে বায়েতে রাসূল ছাড়া জান্নাতে ঢোকার কোনো রাস্তা বিকল্প কি নাই? আচ্ছা বলেন তো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে থেকে মুসলিম হওয়া যায়? জোরে বলেন। ওলি হওয়া যায়? জান্নাত পাওয়া যাবে? মাশাআল্লাহ, তো মুসলমান। ইসলাম ছাড়া আর তরিকায়ে বায়েতে রাসূল ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ নাই। একটু সামনে যাই। ইমাম বুখারীর যে কথাটা বলছিলাম এটা শেষ করছি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে বাড়িঘর জ্বালায় কই পাঠাই দিল? মরুভূমিতে।
যারা ইমাম বুখারীরে মারলো, বেসম্মানি করলো, ইমাম বুখারীর ফাটাই দিয়া ইনশাআল্লাহ এখন রোইদার রোদ কি কথা করা বৃষ্টি খতমে সাবা খতমে খাজে গান যত আছে কোরআন খতম টতম যা আছে সব পড়াইয়া এরপর বৃষ্টি। অন গরুতে কয় ভ্যা, ছাগলে কয় ভ্যা, মুরগি কয় ভ্যা, কথা কয় না। অন মাংস হেডিও লগে লগে কয় ভ্যা, যাবো কয় ল তাড়াতাড়ি নবীর রওজাতে যাই। বড়টার কাছে গেলে ছোটটার যে কেনাইছি সমস্যা নাই, বড়টার কাছে গেলেই সমাধান হয়ে যাইব। এবার মক্কা থেকে হজ করে মদিনাতে গেল, আমার নবী রওজা শরীফে যাই মাত্র সালাতু সালাম পড়া শুরু করছে, আমার নবীজি বলে বেয়াদব, আমার রওজা থেকে সব বাইরা। যতক্ষণ পর্যন্ত ইমাম বুখারী আমার ছাত্র ইমাম বুখারী আল্লাহর কাছে হাত না উঠাবে ততক্ষণ পর্যন্ত তোদের এই বিপদ কাটবে না। চিৎকার দিয়া জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওখান থেকে ইমাম বুখারীর বিচারনা শুরু হইল। আইলো ইমাম বুখারীর কাছে, ওই রাখালেরা বইলা দিছে এক ব্যক্তিরে দেখছি ওই মরুভূমির মধ্যে এ দেনে বইয়া রইছে। তো যে ইমাম বুখারীর কাছে যাইতে শুরু করলো, আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি লইয়া। এই ইমাম বুখারীরে আমার দেহা ছাড়া ভালো লাগে না, যেটি বিরোধিতা করছে এটি আমার নবীর উসিলায় চিনতে পারছে ইমাম বুখারীরে। যদি বুখারী শরীফ মান্না চলে আমি বিবেচনা করব, কিন্তু আমার বুখারী ছাড়া আমার আল্লাহর কলিজা এখন আর বাঁচে না। আজরাইল নিয়ে চলে গেল ইমাম বুখারী। মাটি দিল কারা? আল্লাহর গায়বী ফেরেশতা যারা, সুবহানাল্লাহ বলেন। সাথে ছিল কারা? রাখাল ছিল যারা, সুবহানাল্লাহ বলেন। মাটি দেওয়া শেষ, এরপরে আসছে ইমাম বুখারীর মাজার শরীফে। কিসে আসছে? আয়সা দেহে মাঝখানের মাটি ফাঁকা। মাঝখানের মাটি কি? কবরের মাঝখানের মাটিটা ফেটে ভাগ হয়ে আছে। সেখান থেকে সুরমা, খুশবু ঘেরান, আতর মেশকুত ঘেরান বের হতে শুরু করলো। যেগুলি বিরোধিতা করছে বাঁচার লাগিয়া শেষকালে ওই মাটিগুলি আইনা চোখে আর শরীরে মাজতে শুরু করছে। বুঝছে কি আগে না পরে? আরেকটু জোরে কন, আরেকটু জোরে বলেন। আমার আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে, আমার আল্লাহ এবং নবীর আশিকদের বিরোধিতা যারা অতীত করেছে, এভাবে হয়েছে সমাধান। কিয়ামত পর্যন্ত এভাবেই হবে। আল্লাহ আমাদের সকলকে সেই আল্লাহর এবং নবীর পছন্দনীয় নির্বাচিত যত অতীতে ছিল সকলকে মনে প্রাণে ভালোবাসার তৌফিক দেখ, তাদের পথে অতিক্রম করে সামনে আগাবার তৌফিক দেখ। কিয়ামত পর্যন্ত যারা হবেন তাদের প্রতি আমাদেরকে ভালোবাসা রাখার তৌফিক দেখ। বর্তমানে সারা পৃথিবীতে যেই কয়েকজন আছেন তাদের সকলকে আমাদের বিশ্বাস করার তৌফিক দেখ, তাদের সাথে ভালোবাসা রাখার তৌফিক দেখ। তারাও আমাদেরকে ভালোবাসার তৌফিক দেখ, আমাদেরকেও তাদেরকে ভালোবাসার তৌফিক দেখ। একসাথে যেন আমরা মিলে মিশে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দেখ। চিৎকার দিয়া জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। একাগ্রতা সম্পর্কে মোটামুটি কিছু শুনলেন, আল্লাহ যদি তৌফিক দেয় অন্য সময় বলবো। কি মোনাজাত করব? যদি হেরা কয় না আমরা অনুমতি দেই নাই, কি বলেন? আমি সংক্ষিপ্ত করব। আল্লাহ যদি তৌফিক দেয় বিস্তারিত দোয়া হলো মজার জিনিস। একাগ্রতার মাঝে দোয়া করতে গেলে তো বোঝেন, আমি সেদিকে যাব না। আজকের এই বরকতের দিনটাকে ফলো করে যত আলোচনা করেছি, একাগ্রতা সম্পর্কে যতটুকু আমি আলোচনা করেছি, আসলে আলোচনার দিকে আমি যাই নাই, খুতবাও করি নাই, দরুদ শরীফ পড়ি নাই, কিছুই করি নাই। মাত্র একাগ্রতাটা বুঝাবার জন্য বা মুরাকাবাটা বুঝাবার জন্য আমি আপনারা যেন জীবনে যতদিন বেঁচে থাকেন প্রস্তুতি নিয়ে একাগ্রতার মাঝে অন্তত একটা সেকেন্ড, কেউ 1 মিনিট, কেউ 1 ঘন্টা, কেউ 1 দিন, কেউ 1 সপ্তাহ, কেউ 1 মাস, কেউ 12 বছর, যে যতটুকু সময় পান, যখনই আমার আল্লাহ রাসূলের গুণগান গাইবেন, গুণগান শুনবেন, একাগ্রতার মাঝে মনে থাকবে তো। ইবাদতের শুরু, যেমন নামাজ পড়তে আসবো, ইবাদতের শুরু একাগ্রতার, লাস্ট একাগ্রতা, এটা যেন মনে থাকে। আবার নাফরমানি করতে যাই একাগ্রতার মাঝে না করলে তো চুরি করতে পারবেন না, নাফরমানি করতে পারবেন না, কিন্তু ভালো হইব কি হেলে বুঝা লইয়েন। সুতরাং ওখানে একাগ্রতায় কিছু করতে যাইয়েন না। যদি বডি লইয়েই যায়, বডিটা যদি লইয়েই যায়
তারপরও একাগ্রতা দিয়েন না। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাদের মাধ্যমে অথবা কুদরতিভাবে সেখান থেকে ফিরাই দিতে পারে। একাগ্রতা ওখানে যদি লাগাইয়া দেন তাইলে ফেরেশতারা খালি লেখতে শুরু করবো করলো, যা করেন বুঝে হইনা করেন। আল্লাহ আমাদের সকলকে নাফরমানি থেকে বা নাফরমানি একাগ্রতা থেকে আল্লাহ আমাদের সকলকে মুক্ত এবং পবিত্র মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দেখ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাওলা তুমি কবুল কইরো, মাওলা তুমি কবুল কইরো আমার যত প্রার্থনা, তুমি ছাড়া নাই বাসনা আমার, তুমি ছাড়া নাই বাসনা। মন ভরিয়া ডাকি তোমায় দিও সান্ত্বনা, সব সারিয়া তোমার জন্যে হইলাম দেওয়ানা। মন ভরিয়া ডাকি তোমায় দিও সান্ত্বনা, সব সারিয়া তোমার জন্যে হইলাম দেওয়ানা। সব সারিয়া তোমার জন্যে, সব সারিয়া তোমার জন্যে হইলাম আমি দেওয়ানা, তুমি ছাড়া নাই বাসনা। মাওলা তুমি কবুল কইরো, মাওলা তুমি কবুল কইরো আমার যত প্রার্থনা, তুমি ছাড়া নাই বাসনা আমার, তুমি ছাড়া নাই বাসনা। তোমার নামে ধ্যান করিয়া কত আউলিয়া, তোমার প্রেমের মধু পান করিয়া ঘটাইল জ্বালা। তোমার নামের ধ্যান করিয়া কত আউলিয়া, তোমার প্রেমের মধু পান করিয়া ঘটাইল জ্বালা। তোমার প্রেমের মধু পান করিয়া, তোমার প্রেমের মধু পান করিয়া ঘটাইল প্রেমের জ্বালা। তোমার প্রেমের মধু পান করিয়া তারা ঘটাইল প্রেমের জ্বালা, তুমি ছাড়া নাই বাসনা। মাওলা তুমি কবুল কইরো, মাওলা তুমি কবুল কইরো আমার যত প্রার্থনা, তুমি ছাড়া নাই বাসনা আমার, তুমি ছাড়া নাই বাসনা। কেউরে রাখো সুখে দুঃখে, কেউরে দেখা দিয়া রামপুরি পুহিরা কয়লা তোমারে ভাবিয়া। কেউরে রাখো সুখে দুঃখে, কেউরে দেখা দিয়া রামপুরি পুহিরা কয়লা তোমায় ভাবিয়া। রামপুরি পুইরা কয়লা, রামপুরি পুইরা কয়লা তোমার প্রেমে মজিয়া। রামপুরি পুইরা কয়লা তোমার প্রেমে মজিয়া, তুমি ছাড়া নাই বাসনা। মাওলা তুমি কবুল কইরো আমার যত প্রার্থনা, মাওলা তুমি কবুল কইরো আমার যত প্রার্থনা, তুমি ছাড়া নাই বাসনা আমার, তুমি ছাড়া নাই বাসনা। সকলে হাত উঠাই আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা এমন গরিব আমাদেরকে বানায় না যে গরিব হয়ে গেলে ঈমান আমান থাকবে না। আল্লাহ এমন ধনী আমাদেরকে তুমি বানায় না যে ধনী হয়ে গেলে আল্লাহ ঈমান আমান থাকবে না। আল্লাহ এমন ইজ্জত তুমি আমাদেরকে দিও না যে ইজ্জত দিলে ঈমান আমান থাকবে না। আল্লাহ এমন বিপদ তুমি আমাদেরকে দিও না যে বিপদ দিলে আল্লাহ আমরা ঈমান এবং
আমল রাখতে পারবো না। আল্লাহ এমন বিদ্যা দিও না যে বিদ্যাতে তোমার দিদার পাবো না। আল্লাহ এমন বিদ্যা তুমি দিও না যেই বিদ্যাতে ডাকলে তুমি শুনবা না। আল্লাহ ওই সমস্ত গজব থেকে, ওই সমস্ত নাফরমানি থেকে আল্লাহ আমাদের সকলকে মুক্ত পবিত্র থাকার তৌফিক দাও আল্লাহ। দিন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের উপরে মৃত্যু পর্যন্ত আল্লাহ কায়েম ও দায়েম থাকার তৌফিক দিও আল্লাহ। রব্বুল আলামিন যারা বিশেষ করে আজকের এই মাহফিলে এসেছেন, যারা আলোচনা করেছেন, আল্লাহ সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ। সকলকে আল্লাহ সকলের হায়াতের উপরে আল্লাহ বরকত দান করে দিন আল্লাহ। আল্লাহ দূর থেকে যারা আলোচনাগুলি বিশ্বাস আদব প্রেম বুদ্ধি ও সাহসের সমন্বয়ে যারা আয় আল্লাহ এই সমাজের মাঝে এই আওয়াজ যেখানে যেখানে গেছে, আর যারা বসে বসে শুনছেন, আয় আল্লাহ তাআলা আল্লাহ তোমার নবীদের মহব্বতে, তোমার আল্লাহ নবীদের সাহাবীদের মহব্বতে, তাবিঈনদের মহব্বতে, তাবে তাবিঈনদের মহব্বতে, আল্লাহ চার মাযহাবের ইমামদের মহব্বতে, ওলি আল্লাহ বুজুর্গানে দ্বীনদের মহব্বতে যারা আলোচনাগুলো শুনেছেন, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। সবাইকে আল্লাহ এই হকের উপরে দ্বীন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ যারা দ্বীন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের বিরোধিতা করে, আল্লাহ তোমার আসমানি গজব দিয়ে আয় রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দাও। তবে ধ্বংসের আগে আল্লাহ যদি তুমি ইচ্ছা করো, তোমার বন্ধু যদি ইচ্ছা করে, দ্বীন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের হেদায়েত তাদের রঞ্জে রঞ্জে আল্লাহ দিয়ে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। শেষ করিয়া তোমার দরবারে আজকের এই আলোচনা যারা করলাম আর যারা শুনলেন, আল্লাহ বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা যার মাধ্যমে হয়েছে, আল্লাহ মোহাম্মদ জোয়েল মিয়া, উনি ওনার মেয়ের আকিকার জন্য আল্লাহ আজকের এই আয়োজনটা করেছেন, ওনার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ। ওনার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, ওনার স্ত্রীর হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ওনার আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন যারা মুসলিম হিসাবে যারা দুনিয়াতে বেঁচে আছেন, সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওনার মেয়েটার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। যাকে উসিলা করে আজকের এই অ্যারেঞ্জমেন্ট করলেন, আজকের এই আয়োজন করলেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। তাকে সুস্থ রেখে দিও, তার ছেলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। আমাদের ছেলে সন্তান যারা যে যেখানে আছে, আল্লাহ সকলকে দিনদার হিসাবে কবুল করে নাও আল্লাহ। সকলকে তোমার দ্বীন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের আশিক হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। সকলকে দ্বীন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের আল্লাহ এই আকীদাগুলোকে আয় রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত ধরে রাখার মতো তৌফিক দান করে দাও আয় আল্লাহ। শেষ ফরিয়াদ তোমার দরবারে রেখে বিদায় নিচ্ছি আল্লাহ। মৃত্যুর সময় আজরাইলকে যখন পাঠাবে আল্লাহ, আমরা সেদিনও যেন তরিকায় দ্বীন ইসলাম এবং তরিকায় বায়াত রাসূলের আল্লাহ ঈমান এবং আমল নিয়ে আয় রব্বুল আলামিন বিশ্বাস আদব প্রেম বুদ্ধি ও সাহস আল্লাহ এর মাধ্যমে সততা পবিত্রতা ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা, সমস্ত নাফরমানি থেকে মুক্ত থেকে মনে প্রাণে যেন উচ্চ আওয়াজে পড়তে পারি কলেমায়ে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।